সমুদ্রের বিস্তীর্ণ নীল গভীরে, যেখানে সূর্যের আলো মিলিয়ে যায় অন্ধকারের ছায়ায়, সেখানেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে বিশাল প্রাণীর গল্প। এ হলো ব্লু হোয়াইল, প্রকৃতির তৈরি এক অবিশ্বাস্য সৃষ্টি, যার দৈর্ঘ্য ছুঁতে পারে 30 মিটারেরও বেশি, আর হৃদস্পন্দন শোনা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও। আজ কিউরিয়াস মাইন্ড আপনাকে নিয়ে যাবে সেই গভীর নীল সাম্রাজ্যে, যেখানে প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে নতুন এক রহস্য, আর প্রতিটি শ্বাসে লেখা আছে এই বিশাল প্রাণীর বেঁচে থাকা সংগ্রামের গল্প। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর দৈর্ঘ্য প্রায় 30 মিটার আর ওজন প্রায় 200 টন, মানে প্রায় 30টি পূর্ণবয়স্ক হাতির সমান। তার হৃৎপিণ্ড একটি মোটর বাইকের সমান বড়, যার প্রতিটি দুকদুকানি সমুদ্রের ভেতর জন্ম দেয় এক গভীর কম্পন। হৃদস্পন্দনের শব্দই শোনা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও। তার রগগুলো এত প্রশস্ত যে মনে হয় যেন ছোট একটি মানুষও ভেতর দিয়ে হেঁটে যেতে পারবে। এই বিশাল প্রাণীর ফুসফুস যখন শ্বাস নেয়, তার নিঃশ্বাসের শক্তিতে সমুদ্রের উপরে উঠে আসে উঁচু এক বাষ্পের স্তম্ভ, যা দূর থেকে দেখলে মনে হয় সমুদ্র নিজেই হঠাৎ জীবিত হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য, এত বিশাল দেহ থাকার সত্ত্বেও নীল তিমি নড়ে খুব ধীরে, নীরব, শান্ত আর অবিশ্বাস্যভাবে কোমল, যেন সমুদ্রের অন্ধকার সে নিজের ভেতর টেনে নেয় আর রেখে দেয় শুধু মহাজাগতিক প্রশান্তি। কখনো কখনো মনে হয় নীল তিমি কোনো প্রাণী নয়, বরং সমুদ্রের নিজস্ব হৃদস্পন্দন। সমুদ্রের অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে আসে বিশাল ছায়া, নীল তিমি। ক্ষুদ্র ক্রিলের দলগুলো আলো ঝলমলে ঝড়ের মতো নড়তে থাকে তার সামনে। হঠাৎ নীল তিমি তার বিশাল মুখ খুলে দেয়। একটা পুরো ঢেউ যেন তার ভেতর ঢুকে যাচ্ছে। এক মুহূর্তে হাজার হাজার ক্রিল আর 10,000 লিটার পানি তার দেহ টেনে নেয়। তারপর বেলিন ফিল্টার দিয়ে পানি বের হয়ে যায়, আর ক্ষুদ্র ক্রিলগুলো আটকে থাকে তার ভেতরে। দেখে মনে হয় সমুদ্রের গভীরে লুকানো কোনো বিশাল শক্তি নিঃশব্দে তার চারপাশকে শোষণ করে নিচ্ছে। সমুদ্রের পৃষ্ঠে বিশাল নীল তিমি যখন ধীরে নিঃশ্বাস ছাড়ে, মনে হয় আকাশ আর সমুদ্র দুটোই চারপাশে থমকে গেছে। তারপর এক গভীর নীরবতা ভেঙে সে মাথা নিচু করে ডুব দিতে শুরু করে। আলোর রং বদলে যায়, নীল থেকে গাঢ় নীল, গাঢ় নীল থেকে কালো, আর সেই কালোও যেন তার দেহের পাশে হার মেনে যায়। 100 মিটার, 200 মিটার, 350 মিটার। প্রতিটি স্তর পেরোতে পেরোতে পৃথিবীর সব শব্দ যেন মিলিয়ে যায়। শুধু শোনা যায় তার গভীর, ধীর, শক্তিশালী হৃদস্পন্দনের প্রতিধ্বনি। অবশেষে সে পৌঁছে যায় সেই জগতে যেখানে আলো কখনো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে কোনো প্রাণী টিকতে পারে না। সমুদ্রের গভীরে হাজার বছর ধরে রাজত্ব করে আসা এই নীল তত্ত্বের শেষ পরিণতিও ততটাই নীরব, ততটাই রহস্যময়। তার জীবনের শেষে, যখন শরীর আর আগের মতো শক্ত থাকে না, যখন গভীর সমুদ্রে ঠান্ডা নীরবতা ভারী হয়ে ওঠে, নীল তিমি ধীরে ধীরে ভেসে ওঠে পৃষ্ঠে। শেষ সূর্যের আলোটা স্পর্শ করে তার বিশাল দেহকে, যেন মহাসাগরকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। তারপর এক সময় সে নিঃশব্দে নিমজ্জিত হয়, আর তার বিশাল দেহ ডুবে যায় সমুদ্রের গভীর অন্ধকারে। সেই দেহ হয়ে ওঠে হাজার প্রাণীর খাদ্য, আর সমুদ্রকে আবারও জীবন দিয়ে যায় সে। যেন এই হলো এক চিরন্তন চক্র, জন্ম থেকে মহিমা, মহিমা থেকে নীরবতা, আর নীরবতা থেকে জীবনের নতুন শুরু।